ইউটিউবের প্রথম ভিডিও। আজ ইংলিশ গ্রামারের যে একদম স্টার্টিং লেভেল অর্থাৎ সেন্টেন্স। তো আজকে সেন্টেন্স সম্পর্কে আমরা একদম ডিটেলসে ধারণা নেব, ডিটেলসে সেন্টেন্সটা শিখব। চলো শুরু করা যাক। সেন্টেন্সে আজকে আমরা সেন্টেন্স শিখব। সেন্টেন্স সম্পর্কে অনেক ধরনের কনফিউশন রয়েছে। বাক্য কাকে বলে হবে যখন কতকগুলো অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে আমরা কী শিখলাম? যে যখন কতকগুলো শব্দ, সেগুলো অর্থপূর্ণ শব্দ হতে হবে, সেই শব্দগুলো যখন পাশাপাশি বসবে এবং মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করবে, তখন সেটা হবে সেন্টেন্সে। আমরা একটা এক্সাম্পল দিয়েছি, হি প্লেজ ক্রিকেট ইন দ্য ফিল্ড। হি প্লেজ ক্রিকেট ইন দ্য ফিল্ড। এখানে টোটাল 6টা শব্দ আছে এবং 6টা শব্দের প্রতিটি শব্দই কিন্তু অর্থপূর্ণ শব্দ। আর এই 6টি অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে এই পুরো লাইনটার একটা মনের ভাব তৈরি হচ্ছে, মনের ভাব প্রকাশ পাচ্ছে। সেজন্য আমরা এই সেন্টেন্সটাকে বা এই লাইনটাকে আমরা একটা সেন্টেন্স বা বাক্য বলবো। সেকেন্ড যে লাইনটা আমি লিখেছি, প্লেজ ইন দ্য ফিল্ড হি ক্রিকেটে, আমি জাস্ট ফার্স্ট যে লাইনটা আমি লিখেছি সেটাকেই জাস্ট ওয়ার্ডগুলোকে জাম্বলিং করে দিয়েছি। এখানে ওয়ার্ডগুলো পাশাপাশি বসেছে, সবগুলো শব্দও কিন্তু যে ওয়ার্ডগুলো বসেছে সেগুলো কিন্তু অর্থপূর্ণ শব্দ, বাট স্টিল এটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না, কারণ শব্দগুলো পাশাপাশি বসেছে ঠিকই, কিন্তু এখানে কোনো মনের ভাব প্রকাশ পাচ্ছে না। সেজন্য আমরা সেকেন্ড লাইনটাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলতে পারবো না। এবার আসছি ক্লাসিফিকেশান। তো সেন্টেন্সকে আমরা দু রকমভাবে ভাগ করব। প্রথমটা হচ্ছে অর্থগত দিক থেকে, অর্থের মিনিং বা মিনিং ওয়াইজ কীভাবে আমরা সেন্টেন্সগুলোকে ভাগ করছি, 5 ভাগে ভাগ করব। আর গঠনগত দিক থেকে অর্থাৎ স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করব। অ্যাকর্ডিং টু মিনিং আমরা সেন্টেন্সের দুটো ক্লাসিফিকেশান বললাম, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফরমেশন, অর্থের দিক থেকে, আর একটা হচ্ছে গঠনগত দিক থেকে। তো আমরা প্রথমে অ্যাকর্ডিং টু মিনিং শিখব, অর্থের দিক থেকে। দেখা যাক, অর্থের দিক থেকে আমরা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করব। ফার্স্ট যে ভাগটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বা এটাকে ডিক্লারেটিভ সেন্টেন্সও বলা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স মিনিংটা হচ্ছে সাধারণ বিবৃতিমূলক বাক্য। সাধারণ বিবৃতিমূলক বাক্য। নর্মালি আমরা যে সেন্টেন্সগুলো বলে থাকি দৈনন্দিন যে কাজকর্ম বা দৈনন্দিন ডে টু ডে অ্যাক্টিভিটিস, সেগুলো সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। যেমন হি ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, দে আর গোয়িং টু স্কুল, উই আর সেলিব্রেটিং টিচার্স ডে। এই টাইপের সেন্টেন্সগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বা আমরা বাংলায় বলবো সাধারণ বিবৃতিমূলক বাক্য। এবার 2 নম্বর যেটা আসছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে প্রশ্ন জিজ্ঞেস করা হবে। হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট আর ইউ ডুইং, হোয়াই আর ইউ ক্রাইং, হোয়াই ডিড হি কিল দ্য গোট। এই টাইপের সেন্টেন্সগুলো যেগুলোতে আমরা প্রশ্ন করব, কোনো কিছু জিজ্ঞেস করব, সেই সেন্টেন্সগুলোকে আমরা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। এবার 3 নম্বর যেটা, কিছু সেন্টেন্স আছে যেখানে এক্সক্লেমেশন প্রকাশ পায়, বিস্ময়, আবেগ, সেগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য বলবো। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্সে এটা তো আমরা সবাই জানি যে একটা বিস্ময়বোধক চিহ্ন থাকবে, আর প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ইন্টারোগেশন মার্ক, আর এটা হচ্ছে এক্সক্লেমেটরি মার্ক। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য কোনগুলো? হুররে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আলাস, হি ইজ আনডান। এই টাইপের আবেগ, বিস্ময়, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য বলবো। 4 নম্বরে আসছি
ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ, উপদেশ ও অনুরোধমূলক বাক্য, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, এই টাইপের সেন্টেন্সে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা অর্ডার বোঝাবো, অ্যাডভাইস বোঝাবো আর রিকোয়েস্ট বোঝাবো। তাহলে অর্ডার, ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট ওপেন দ্য ডোর। আদেশ হচ্ছে, উপদেশ, ডু নট ওয়েস্ট ইউর টাইম ইন ইউজলেস অ্যাক্টিভিটিস, ডু নট ওয়েস্ট ইউর টাইম। আমি একটা এক্সাম্পল লিখে দিই উপদেশে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন ইউজলেস অ্যাক্টিভিটিস, এটা উপদেশ হচ্ছে। এবার অনুরোধ, রিকোয়েস্ট বোঝাবে, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটা রিকোয়েস্ট, অনুরোধমূলক। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যেগুলোর মধ্যে আমরা আদেশ খুঁজে পাবো, যে সেন্টেন্সের মধ্যে আমরা উপদেশ খুঁজে পাবো, যে সেন্টেন্সের মধ্যে আমরা অনুরোধ খুঁজে পাবো। অর্থাৎ যে সেন্টেন্সগুলো থ্রু দিয়ে আমরা আদেশ, উপদেশ, অনুরোধ, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট এগুলো বোঝাবো, সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। মিনিংয়ের দিক থেকে লাস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সে, ইচ্ছামূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা, অর্থাৎ এখানে উইশ বা প্রে বলা হয় যে উইশ বা প্রে, উইশ বা প্রে, ইচ্ছা বা প্রার্থনা। ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে অপটেটিভ সেন্টেন্সের মধ্যে। কেমন? মে গড ব্লেস ইউ, এটা অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। ইচ্ছে বোঝানো হচ্ছে বা প্রার্থনা বোঝানো হচ্ছে, আমার প্রার্থনা ভগবানের কাছে যে ভগবান তোমাকে আশীর্বাদ দিক। আরেকটা সেন্টেন্স, মে আওয়ার কিং লিভ লং, আমাদের রাজা দীর্ঘজীবী হোক, আমাদের রাজা দীর্ঘজীবী হোক। তো এটা আমরা ফার্স্ট সেন্টেন্সটাকে আমরা প্রেয়ের মধ্যে ফেলতে পারি, আর এটা হচ্ছে উইশ। এটা একটা ইচ্ছে, আমাদের রাজা দীর্ঘজীবী হোক, একটা ইচ্ছে বোঝানো হচ্ছে। ফার্স্টে মে গড ব্লেস ইউ, প্রে বোঝানো হচ্ছে প্রার্থনা। তাহলে যে সেন্টেন্সের থ্রু দিয়ে আমরা উইশ বা প্রে বোঝাবো, সেই সেন্টেন্সগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। তো এবার আসছি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠনগত দিক থেকে সেন্টেন্স কয় প্রকার। গঠনগত দিক থেকে আমরা সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, 2 নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, আর থার্ড হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এবার সিম্পল সেন্টেন্স কোনগুলো, আমি জাস্ট আজকে একটা প্রাইমারি নলেজ দিয়ে দিচ্ছি, পরে আমি এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই 3টে টাইপের সেন্টেন্সের উপর একটা ডিটেলস একটা ভিডিও বানাবো। আর এটা বোঝা সত্যি একটু কঠিন, যতক্ষণ না আমরা ক্লজ জানবো, ক্লজ না জানা অবধি আমরা এই সেন্টেন্সগুলোর, মেনলি সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্সের এই দুটো সেন্টেন্সের ডেফিনেশন বোঝা সম্ভব নয়। ক্লজ জানতে হবে, আর ক্লজ হচ্ছে ইংলিশ গ্রামারে একদম লাস্টের দিকে, শেষের দিকে শেখানো হয় ক্লজ। তো প্রাইমারি আইডিয়া একটু দেওয়ার চেষ্টা করছি। সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, যে সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, দ্যাট মিনস একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট থাকবে, সাবজেক্ট আর প্রেডিকেট, সেই সেন্টেন্সকেই আমরা সিম্পল সেন্টেন্স বলবো। একটা সাবজেক্ট, একটাই প্রেডিকেট, বা আমরা শর্টে বলতে পারি যে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। এবার ফাইনাইট ভার্ব আছে, নন ফাইনাইট ভার্ব আছে, এগুলো বোঝাও কঠিন। তো আমরা আরও শর্টে বলতে গেলে, এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল ডেফিনেশন নয়, তাও বলছি যে আমরা যদি একটাই মাত্র ভার্ব খুঁজে পাই, তাহলে আমরা সেটাকে সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স বলবো। ভার্বটা অবশ্যই ফাইনাইট ভার্ব হবে। একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্বও থাকতে পারে, একটা নন ফাইনাইট ভার্বও থাকতে পারে। তো এগুলো আরও অনেক ডিটেলসের পার্ট আছে। তো সিম্পল সেন্টেন্স আমরা প্রাইমারিলি আমরা জেনে নেব যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার
স্ট্রাকচারের দিক থেকে, গঠনের দিক থেকে সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করব: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স বললাম যে অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্সের মধ্যে একটাই ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুটো, মিনিমাম দুটো, টু অর মোর দেন টু, দুটো বা তার বেশি ফাইনাইট ভার্ব থাকবে। এবার কমপ্লেক্স সেন্টেন্সের যে অরিজিনাল যে ডেফিনেশন অ্যাকর্ডিং টু বাংলা ইংলিশ গ্রামার, সেটা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে আর ওয়ান অর মোর দেন ওয়ান, এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তখন সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলবো। থার্ড আসছে কম্পাউন্ড সেন্টেন্সে যৌগিক বাক্য, কোঅর্ডিনেট কনজাংশন, এগুলোকে আমরা শর্টে মনে রাখার জন্য একটা ক্লু বলে দিচ্ছি। আমরা শর্টে এইভাবে মনে রাখতে পারি: ফ্যান বয়, FANBOYS। এই কোঅর্ডিনেট কনজাংশনগুলোকে আমরা শর্টে মনে রাখার জন্য ফ্যান বয়েজ এই ওয়ার্ডটা জাস্ট মনে রাখবো। তো এফ মিনিং ফর, A and N nor, B but, O or, Y yet আর S so। তো এই কোঅর্ডিনেট কনজাংশন, এগুলো মেনলি কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়। এছাড়াও আরও আছে কিছু কোরিলেটিভ কনজাংশন আছে যেগুলো দিয়েও কম্পাউন্ড সেন্টেন্স হয়, বাট মোস্ট কেসেসে কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়। তো অ্যান্ড, বাট, অর, নর, ফর, সো, ইয়েট, অ্যান্ড, বাট, অর, নর, ফর, সো, ইয়েট, এই কনজাংশনগুলো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স আমরা তৈরি করি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশন কি? যখন টু অর মোর দেন টু, দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্স যখন এই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে, তখন সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তো এই ছিল সেন্টেন্সের দুই ধরনের ক্লাসিফিকেশন। একটা ছিল অ্যাকর্ডিং টু মিনিং আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। এবার অনেকের মধ্যে প্রশ্ন হবে যে তাহলে নেগেটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এগুলো কি? বলছি। তো আমরা এখনও অবধি আমরা 8টা টাইপের সেন্টেন্স জানতে পারলাম। কতগুলো? 8টা টাইপের সেন্টেন্স, 8 ধরনের সেন্টেন্স আমরা শিখলাম। তো এবার ধরো আমরা একটা এক্সাম্পল দিলাম, একটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল দিলাম। হি প্লেজ ইন দ্য ফিল্ড, হি প্লেজ ইন দ্য ফিল্ড। এই সেন্টেন্সটা এটা দুটো ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সও বলতে পারবো বা এটাকে আমরা সিম্পল সেন্টেন্সও বলতে পারবো। তো এখানে একটাই ফাইনাইট ভার্ব হচ্ছে প্লেস, আর এটা জেনারেল স্টেটমেন্ট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স হচ্ছে। এবার যেটা হচ্ছে যে এই সেন্টেন্সটার মধ্যে কোনো নো, নট, নেভার, নর, এই নেগেটিভ না বাচক
নাবাচক কোনো শব্দ নেই। আবার এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভে কনভার্ট করলে হচ্ছে হি ডাজ নট প্লে ইন দ্য ফিল্ড, হোয়াট এভার। তো হি ডাজ নট প্লে ইন দ্য ফিল্ড, এটা হি প্লেজ ইন দ্য ফিল্ড, হি ডাজ নট প্লে ইন দ্য ফিল্ড, এটা ছিল অ্যাসার্টিভ বা এটা আমরা সিম্পল বলতে পারছি। এবার এটাকে আমরা আরেকটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ, পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলছি, এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলছি। তো এইভাবে দেখতে গেলে যে আমরা টোটাল যে 8টা ক্লাসিফিকেশান শিখলাম, অ্যাকর্ডিং টু মিনিং 5টা, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার 3টে, টোটাল 8টা সেন্টেন্সকেই কিন্তু আমরা 2টো ভাগে ভাগ করতে পারবো। তাহলে একটা সিম্পল সেন্টেন্সে, এটা তো সিম্পল সেন্টেন্স, হি প্লেজ ইন দ্য ফিল্ড, তাহলে এই সিম্পল সেন্টেন্সটা এটা অ্যাফার্মেটিভে আছে বা পজিটিভ, যেটাকে আমরা হ্যাবাচক বলবো। আবার এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স, নেগেটিভ হচ্ছে, এটাকেও আমরা সিম্পল বলতে পারবো। এটাকে আমরা সিম্পল বলতে পারবো বা এটাকে আমরা অ্যাসার্টিভ বলতে পারবো। তাহলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স 2 ভাগে ভাগ হচ্ছে, একটা সিম্পল সেন্টেন্স 2 ভাগে ভাগ হচ্ছে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 ভাগে ভাগ হচ্ছে। এবার কিছু কিছু জায়গায় কিছু বইতে লেখা আছে যে নেগেটিভ ইন্টারোগেটিভ, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সটাই তো নেগেটিভ হচ্ছে। আবার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা আবার অ্যাফার্মেটিভও হতে পারে। একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা দুটোই ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাও ইন্টারোগেটিভ, এটাও ইন্টারোগেটিভ। এবার এটা আমরা অ্যাফার্মেটিভে রেখেছি বা পজিটিভ বা বাংলায় হ্যাবাচক, আবার এটাকে আমরা নট ইউজ করেছি, এটাকে আমরা নেগেটিভ বানিয়ে দিয়েছি। তাহলে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা 2 ভাগে ভাগ করছি, যেটা আচ্ছা এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছি, আবার এটাকেও আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা 2 ভাগে ভাগ করছি, পজিটিভ সেন্টেন্স, পজিটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। আবার অ্যাসার্টিভ, পজিটিভ অ্যাসার্টিভ, নেগেটিভ অ্যাসার্টিভ। একই রকমভাবে এক্সক্লেমেটরিতেও পজিটিভ এক্সক্লেমেটরি, নেগেটিভ এক্সক্লেমেটরি। ইম্পারেটিভেও রান, ডোন্ট, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, একটা এক্সাম্পল। ওপেন দ্য ডোর, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার হলো। আবার এটাকে আমরা নেগেটিভে কনভার্ট করে দিই, ডু নট ওপেন দ্য ডোর। তাহলে একটা ইম্পারেটিভ সেন্টেন্সে 2 ভাগে ভাগ হচ্ছে, পজিটিভ ইম্পারেটিভ, নেগেটিভ ইম্পারেটিভ, তাই তো। তো এটা কোনো নেগেটিভ ওয়ার্ড, নো, নট, নেভার কিছু নেই, নর নেই, তো এটা আমরা পজিটিভের মধ্যে পড়ছি। আর এটা হচ্ছে নেগেটিভ, যেহেতু নট ওয়ার্ডটা আছে। তো এই ছিল সেন্টেন্সের টোটাল ক্লাসিফিকেশান। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সঙ্গে থেকো।